ছেলেবেলায় প্রথম যে বইটি পড়ে দুনিয়ায় টিকে থাকার রীতিনীতি সম্পর্কে জানতে পারি সেটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ঈশপের গল্পের অনুবাদ কথামালা। আমার জীবনে আমার বাবার কাছ থেকে পাওয়া প্রথম উপহার ছিল এই বইটি। বইটি হারিয়ে গেছে, কিন্তু গল্পগুলো রয়ে গেছে মনের ভেতর। যত বড় হয়েছি গল্পগুলো আর তার থেকে পাওয়া নীতি কথাগুলোকে অনেক বেশি করে অনুভব করেছি। আবার কখনো কখনো সেগুলো থেকে আবার অন্য রকমের মজাও পেয়েছি। তাই সম্প্রতি ইচ্ছা হচ্ছিল গল্পগুলোকে যদি একটু ফিরে পড়া যায়। তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গী করে নিই। কথায় আছে না, ছদ্মবেশ ধরে কোনো কাজ করতে গেলে বাড়াবাড়ি হয়ে যাবেই, আর তাতে সব কাজ পণ্ড হবে। এই কথার পরিপ্রেক্ষিতে আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো, যার নাম রাখাল সাজা নেকড়ে। ধরা খাওয়ার ভয়ে এক নেকড়ে কিছুতেই ভেড়ার পালের কাছে ঘেঁষতে পারছিল না। তখন সে জামা কাপড় চাপিয়ে রাখাল সেজে নিল। এইবার সে সোজা চলে এলো ভেড়াগুলোর পাশে। আসল রাখাল তো তখন ঘুম লাগাচ্ছে, আর ভেড়াগুলো নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। কিন্তু মুশকিলটা হলো, ভেড়া পাকড়াও করতে গেলে অন্তত কোনো একটাকে দলছুট করা প্রয়োজন। নেকড়ে রাখাল তাই আসল রাখালের মতো করে হুস হাস শব্দ করে ভেড়াগুলোকে এদিক ওদিক ভাগানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু তাতে গলা দিয়ে নেকড়ের হাউ হাউ শব্দই বেরিয়ে এলো। ব্যাস, সেই শব্দ শুনে রাখাল গেল জেগে। আর রাখালের পিটুনির চোটে নেকড়ে একেবারে শেষ। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? মুখ খুলতে দিলেই ধরা পড়বে কার ছাল গায়ে কে এসেছে, অর্থাৎ কে কাকে অনুসরণ করছে বা অনুকরণ করছে। আশা করি ঈশপের গল্প তোমাদের ভালো লাগছে। আর এমনই আরও মজাদার গল্প শুনতে গেলে আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। শীঘ্রই ফেরত আসছি আবারও একটি নতুন ঈশপের গল্পকে সাথে নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম।